এই বছরে ঈদের যে আনন্দ হয়েছে গত 16 বছরে এইরকম ঈদের আনন্দ হয়নি। ছেলে পেলে রাস্তায় নেমে মিছিল করতেছে, আপা সারা ঈদ মুবারক, কাউও সারা ঈদ মুবারক। এ কথা কোন না? ফেসবুক সোশ্যাল মিডিয়াতে দেখেছেন না? আপা মানে কে বোঝেননি? সৈরাসার হাসিনার কাউকে ওবায়দুল কাদের ছেলে পেলে রাজপথে নেমে আনন্দ মিছিল করতেছে, আপা সারা ঈদ মুবারক, কাউয়া সারা ঈদ মুবারক। এত আনন্দ এবার কেন হলো? গত 16 বছরে আমরা দেখেছি ঈদ যখন চলতো জামাত ইসলামের বিএনপির হাজার হাজার নেতা কর্মীরা জেলে বন্দী থাকতো, আমরা ঠিকই ঈদের আনন্দ করেছি। যারা জেলে বন্দী ছিল তাদের পরিবারে ঈদের আনন্দ পৌঁছেনি। এই বাংলাদেশের শত শত আলেমেরা জেলে বন্দী ছিল। আল্লামা মামুনুল হক, আল্লামা সাইদি, মুফতি আমির হামজা রফিকুল ইসলাম মাদানী, মুফতি হারুন ইজার, শত শত আলেম জেলে বন্দী ছিল। ঈদ পার হয়ে গেছে, আলেমদের পরিবারে ঈদের আনন্দ পৌঁছেনি। কিন্তু এইবার আমরা স্বৈরাচার মুক্ত দেশে স্বাধীনভাবে জেল থেকে সবাই মুক্ত হয়ে ঈদের আনন্দ করেছে। আলহামদুলিল্লাহ বলবেন না? আর ডক্টর মোহাম্মদ ইউনূস তাকে সেলুট দেই। মাথায় সাদা টুপি পরে, সাদা পাঞ্জাবি পরে তিনি নামাজ আদায় করতে গেছেন, ইমামের পেছনে তিনি নামাজ আদায় করতেছেন। স্বাধীনতার 54 বছর পার হয়ে গেল, এইরকম রাষ্ট্রপ্রধানদেরকে সরাসরি ঈদগাহে গিয়ে ইমামের পিছে সরাসরি আমরা নামাজ পড়তে দেখিনি। আর নামাজ পড়ার পরে তার কোনো অহংকার নেই, কোনো ভাব নেই। সাধারণ মানুষের সঙ্গে হাত মিলাইয়া মুসাফা করে করে ঈদের আনন্দ ভাগাভাগি করেছেন। প্রবাসী ভাইদেরকে ঈদের শুভেচ্ছা দিয়েছেন, গরিব দুঃখীদের ঈদের শুভেচ্ছা দিয়েছেন। এই দৃশ্যটা দেখার পরে আমাদের কলিজা শীতল হয়ে গেছে, আমরা আনন্দিত হয়েছি। এমন একটা দেশেরই আমরা স্বপ্ন দেখি। কথা বলে না কেন? আশ্চর্য একটা ঘটনা। ডক্টর মোহাম্মদ ইউনূস যখন পিছনে দাঁড়িয়েছেন, যিনি খতিব ছিলেন নামাজের ইমাম আল্লামা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, হঠাৎ করে ইউনূসের কাছে এসে বলতেছে, স্যার আপনি তো একা নামাজ পড়লে হবে না, আপনার যে 200 নিরাপত্তা রক্ষী বাহিনী আছে, সাংবাদিক ভাইরা এসেছে, ওরাও তো মুসলমান, ওদেরকেও নামাজ পড়তে বলেন। আল্লাহু আকবার বলেন। একবার চিন্তা করেন, গত বছর হাসিনা সরকারের আমলে কোন এমপি মন্ত্রী যদি মামা সেই কথা বলতো, চাকরি থাকতো? এ কতক্ষণ চাকরি থাকতো? এটাই হলো স্বাধীনতা পাওয়ার ফলাফল। রাষ্ট্রের প্রধানকেও সমাজের একজন আলেম, একজন খতিব ভুল ধরিয়ে দিতে পারে। তখন ডক্টর মোহাম্মদ ইউনূস বলতেছে, হুজুর টেনশন করেন না, এখানে আরেকটা জামাত হবে, পরের জামাতে তারা নামাজ পড়বে। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু একটা কথা কি ভাই জানেন, ভালো কিন্তু সবার কাছে ভালো লাগে না। ডক্টর ইউনূস নামাজ পড়তে গেছে, ভিডিও ফেসবুকের মধ্যে ছেড়ে দিয়ে কিছু লোক গুজব ছড়াচ্ছে, টোল করতেছে ডক্টর ইউনূসকে নিয়ে, যে ডক্টর ইউনূস নামাজের মধ্যে ভুল করছে। কি করছে? যখন ইমাম সাহেব আল্লাহু আকবার বলে তাকবীর দেয়, উনি হাত না উঠায়া ভুল করে রুকুতে যাইতে লাগছিল, আবার দাঁড়িয়ে গেছে। এখন বলেন তো, মানুষ হিসেবে ভুল ত্রুটি হতে পারে কি পারে না? আরে ডক্টর ইউনূস তো দূরের কথা, অনেক বড় বড় খতিবরা, ইমামরা পর্যন্ত ঈদের নামাজে ভুল করে। তার কারণে আমরা জানি ঈদের নামাজ বছরে কয়বার? কথা কর না। এখন যেই নামাজ 2 বার হয় সারা বছর পরে, ভুল ত্রুটি তো হতেই পারে। আর আমরা তো মানুষ, আমাদের এই পৃথিবীতে থাকার কথা ছিল না, আমাদের থাকার জায়গা জান্নাত। জান্নাত থেকে কেন আসলাম? আমাদের পিঠে একটা ভুল করার কারণে। তার মানে বোঝা যাচ্ছে মানুষ মাত্রই ভুল করতেই পারে, ভুল হতেই পারে। এখন আপনি সেই ভিডিও বের করে টোল করবেন, হাসি ঠাট্টা তামাশা করবেন। মনে রাখেন, হাসি ঠাট্টা তামাশা করে লাভ নেই। আল্লাহ যাকে সম্মান দেয় তাকে কেউ নিচে নামাতে পারবে না। আর একটা উপদেষ্টা আসিফ মাহমুদ, তিনি ইমামের পিছনে দাঁড়িয়ে নামাজ পড়েছে। অনেকে বলতেছে উপদেষ্টা কোটায়, তিনি ইমামের পাশে দাঁড়িয়ে নামাজ আদায় করেছে। না জেনে, না বুঝে, সত্যটা না জেনে কথাবার্তা বলে। আসলে বিষয় হলো শরীয়তের ফয়সালা। বিশাল বড় জামাত, ইমাম নামাজ পড়াচ্ছে, ইমামের পেছনে যদি কেউ দাঁড়াতে চায় কমপক্ষে 2 জন দাঁড়াতে হবে। জোরে বলেন কয়জন? এখন বড় ইমাম দেখতেছে ডান পাশে একটা হুজুর দাঁড়াইছে, বাম পাশে ফাঁকা। পিছন দিকে তাকিয়ে বলেছে, আর একজন লোক সামনে আসেন। পিছনের সব মুসল্লি মিলে আসিফ মাহমুদকে সামনে ঠেলে দিয়েছে, আপনিই যান। এখন এই যে সামনে যে দাঁড়াইছে, এটা কি তার অন্যায়? এটা কি তার অপরাধ? অথচ গুজব ছড়াচ্ছে ও উপদেষ্টা দেখে সামনে দাঁড়িয়েছে। শোনেন, সমালোচনা হলে, ভুল হলে অবশ্যই করবেন, তবে মিথ্যাচার করে কাউকে তোহমত দেবেন না, কবিরা গুনাহ হবে, আল্লাহর কাছে ক্ষমা পাবেন না। আজকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে টোল করেন। স্বৈরাচার হাসিনা পালিয়ে যাওয়ার পরে ইউনূস যদি ক্ষমতা গ্রহণ না করত, 3 মাসের ভেতরে সেনাবাহিনী ক্ষমতা নিয়ে স্বৈরাচার হাসিনাকে আবার দেশে ঢুকে দিত। একমাত্র ডক্টর ইউনূস থাকার কারণে আজকেও বাংলাদেশ ভালো আছে। ঈদ পালন করেছেন, রাস্তায় কোনো জাম আছে? এ সত্য কথা কোন জাম আছে?
তেল চলেছে সময় মতো, টাকা বাড়তি নেওয়ার কোনো সুযোগ নেই। 1 মাস রোজা পালন করেছেন, দ্রব্যমূল্যের দাম কম না বেশি? সত্যকে স্বীকার করেন, ডক্টর ইউনূসকে দেখতে না পারেন, সত্যকে স্বীকার করতে হবে। গত বছরে যেই মরিচ ছিল 700 টাকা কেজি, এইবার 50 টাকা কেজি। গত বছর যেই আদা রসুন 300 টাকা কেজি, এইবার 80 টাকা কেজি। গত বছর বেগুন ছিল 400 টাকা কেজি। হাসিনা বলছিল বেগুনি বাদ দিয়ে মিষ্টি কুমড়াতে বেগুনি খাও, কথা কর না কে? আর আজকে সেই বেগুন 40 টাকা কেজি। সত্যকে স্বীকার করেন, দ্রব্য মূল্যের দাম 16 বছরের মধ্যে সবচাইতে কম ছিল এই রমজান মাসে। সুতরাং ভালোকে স্বীকার করেন, সত্যকে স্বীকার করেন, মানুষকে সম্মান দেন। সম্মানিত ব্যক্তিদের সম্মান না করলে ওই দেশে আর সম্মানিত লোকের জন্ম হয় না। সুতরাং বলতে চাই, সমালোচনা করে কোনো লাভ নাই। ডক্টর ইউনূস যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে, আশা করি ভারতের তাবেদারি এই বাংলার জমিনে আর চলতে পারবে না। আমরা 24 দেশ নতুন করে স্বাধীন করেছি, মাথা উঁচু করে দাঁড়াবো, আর কারো তাবেদারি বাংলার জমিনে চলবে না, ইনশাল্লাহ বলেন। আরো জোরে বলেন ইনশাল্লাহ বলেন। আসেন আপনাদের মূল কথাই চলে যাই। আমরা যে বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপটে শান্তি চাই কি চাই না? আরো জোরে বলেন। আজকের আলোচনার মেইন সাবজেক্ট হলো বর্তমানে বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠায় আমাদের করণীয় কি, জানার দরকার আছে না নাই? স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে, এক দল ক্ষমতায় এসেছে, আর এক দল চলে গেছে। শান্তি চাইছি, পাইনি, কেন পেলাম না, কি করলে শান্তি পাওয়া যাবে, এই আলোচনাটা জানাই বর্তমান প্রেক্ষাপটে সবচাইতে জরুরি। আল্লাহ তাআলা মনোযোগ দিয়ে আলোচনাটা শোনার তৌফিক দান করুক, বলেন আমিন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। আমার নবীজি 17 বছর বয়সের ভেতরে এই জমিনের মধ্যে শান্তি কায়েম করার জন্য আমাদের নবীজি 17 বছর বয়সের মধ্যে একটা দল গঠন করেছিল, যেই দলের নাম হলো হিলফুল ফুজুল। কি নাম বললাম? এ বগুড়ার মুসলমান, গভীর মনোযোগ লক্ষ্য করুন। আমাদের নবীজি 17 বছর বয়সের ভেতরে এই জমিনের মধ্যে শান্তি কায়েম করার জন্য একটা দল গঠন করলেন। কিন্তু হিলফুল ফুজুল নামক দল গঠন করার পরে 17 বছর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত নবীজি 23 বছর ধরে চেষ্টা করেছে। কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো, এই 23 বছরের ভেতরে আমাদের নবীজি জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারলো। এ বগুড়ার মুসলমান, গভীর মনোযোগ। নবীজি 23 বছর ধরে চেষ্টা করেছে, কিন্তু জমিনের ভেতরে নবীজি শান্তি কায়েম করতে পারলো না। নবীজির বয়স যখন 40 বছর হয়ে গেল, আল্লাহ নবীজির উপরে যখন কোরআন নাজিল করলেন, এই কোরআন যখন জমিনের মধ্যে বাস্তবায়ন হয়ে গেল, এই জমিনের মধ্যে তখন শান্তি কায়েম হয়ে গেল। 40 বছর থেকে শুরু করে 63 বছর পর্যন্ত নবীজি 23 বছর চেষ্টা করলেন, এই জমিনে শান্তি কায়েম হয়ে গেল। নবীজির জীবনটা 2 ভাগে ভাগ করার চেষ্টা করেন। নবুয়ত পাওয়ার আগের হলো 23 বছর, আর পরের হলো 23 বছর। আগে 23 বছরে নবী চেষ্টা করেছে, কিন্তু জমিনের মধ্যে শান্তি কায়েম করতে পারেনি। পরের 23 বছরে নবীজি কেন শান্তি কায়েম করতে পারলো? এর পেছনে কারণ হলো, আগের 23 বছরের ভেতরে নবীজির কাছে দল ছিল, কিন্তু নবীজির দলের ভেতরে আল্লাহর কোরআনের সংবিধান ছিল না। কথা কি বোঝা যায়? এ আপনার আমার মতো 2 টাকার ছুটকে ফটকে হুজুর না, এলাকার তেল তেলা গোয়েন্দার নেতা না। স্বয়ং বিশ্ব নবী 23 বছর ধরে চেষ্টা করেছে, তার দলের দ্বারা জমিনের শান্তি কায়েমের জন্য। নবীজি পারেনি, ব্যর্থ হয়েছে। তার কারণ নবীজির কাছে তখন দল ছিল, দলের সংবিধান আল্লাহর কোরআন ছিল না। তার মানে বর্তমানে বাংলাদেশে যেই যেই দলগুলো শান্তি কায়েম করার কথা বলতেছে, ওই দলের দ্বারা শান্তি কায়েম হবে না, যেই দল আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে পরিচালিত হয় না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? কেন? যেই দল নিজেরাই কোরআন দিয়ে চলে না, ওদের নিজেদের মধ্যেই তো মারামারি করে, দলাদলি করে কুপকার। কথা কন না কে? গভীর মনোযোগ লক্ষ্য করুন। নবীজিকে নবী হিসেবে পৃথিবীতে আল্লাহ তাআলা কেন প্রেরণ করলেন? একই সূরার পবিত্র কোরআনের ভেতরে 3 জায়গার মধ্যে আল্লাহ তাআলা একই কথা বলেছেন। সূরা আত-তাওবার 33 নম্বর আয়াত,
সূরা আল ফাতির 28 নম্বর আয়াত, সূরা সফের 9 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ বলেন, আমি নবীকে পৃথিবীতে নবী হিসেবে প্রেরণ করেছি নামাজ কায়েমের জন্য নয়, যাকাত প্রদানের জন্য নয়, হজ যাকাত করার জন্য নয়। নবীজিকে নবী হিসেবে প্রেরণ করেছি এই জমিনের ভেতরে সমস্ত মতবাদের উপরে কোরআনের মতবাদকে বিজয় করার জন্য। কার কথা? আরো জোরে বলেন, কার কথা? সুতরাং নামাজ, রোজা, হজ, যাকাত যেমন ফরজ প্রত্যেকটা মুসলমানের জন্য এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা তেমনি রূপে ফরজ। গভীর মনোযোগ লক্ষ্য করুন। আল্লাহর কোরআন বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়াও ওয়ালা তাফাররাকু। তোমরা যদি মুসলমান হও এই জমিনে দ্বীন কায়েমের আন্দোলনের জন্য একতাবদ্ধভাবে আল্লাহর রশিকে আঁকড়ে ধরো। আল্লাহর কোরআন বলেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের মধ্যে অবশ্যই একটা দল থাকবে যারা ভালো কাজের আদেশ করবে, অন্যায় কাজে বাধা দেবে। আল্লাহর কোরআন বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। কোন মুসলমান দল যদি ক্ষমতায় যায়, চারটি কর্মসূচি তারা বাস্তবায়ন করবে। 1 নম্বর নামাজ বাধ্যতামূলক করবে, 2 নম্বর যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে, 3 নম্বর ভালো কাজ চালু করবে, 4 নম্বর মন্দ কাজ বন্ধ করবে। ক্ষমতায় যাওয়ার পরে এই 4 কর্মসূচি বাস্তবায়নের জন্য যারা ঘোষণা দেবে ইমানদার মুসলমান হিসেবে, তাদের পক্ষেই আমাদের থাকতে হবে। বক্তব্য কি আব্দুল সালাম যুক্তিবাদী না আল্লাহর? আরো জোরে বলেন, কার? তাহলে দল যদি করাই লাগে কিসের দল করব? রাজনীতি যদি করাই লাগে কিসের রাজনীতি করব? আল্লাহর কোরআন বলেছেন, ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম বাদ যদি কেউ ব্যবসা করে, ওই ব্যবসা আল্লাহর দরবারে কবুল হবে না। ইসলাম বাদ যদি কেউ চাকরি করে, ওই চাকরি আল্লাহর দরবারে কবুল হবে না। ইসলাম বাদ যদি কেউ রাজনীতি করে, ওই রাজনীতিও আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে সবকিছু করতে হবে কিসের মাধ্যমে? আরো জোরে বলেন। আমরা যদি শান্তি চাই কি লাগবে? আরো জোরে বলেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আরো জোরে বলেন আল্লাহু আকবার। সূরা তোহা 16 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন 124 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, পৃথিবীর মানুষেরা গভীর মনোযোগ। যদি তোমরা শান্তি পেতে চাও, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত এই কোরআন বাদ দিয়ে যারা জীবন পরিচালনা করবে, আমি আল্লাহ তাদের জীবনে কোনো শান্তি রাখবো না, বরং মাঈশাতান দঙ্কা, তাদের জীবনটা অশান্তিতে ভরে দেব। আর এই জমিনের ভেতরে যারা কোরআন মেনে চলবে না, হাসরের ময়দানে ওই মানুষগুলোকে অন্ধ করে কানা করে আমি আল্লাহ তাআলা হাসরের ময়দানে তাদেরকে উত্তোলিত করব। বলেন নাউজুবিল্লাহ। কোরআন যারা মেনে চলবে না তাদের জীবনে অশান্তি কে দেবে? আর হাসরে তাদের কানা করে কে উঠাবে? তাহলে চিৎকার করে বলেন, শান্তির জন্য কি লাগবে? এই জন্য আল্লাহর কোরআন বলেন, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। লক্ষ্য করুন, এই যে আপনারা এখানে লিখে দিয়েছেন আব্দুল সালাম যুক্তিবাদী। আমি যুক্তিতে কিছু কথা আপনাদেরকে বুঝাই। মনে করেন বাংলাদেশের ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে। যেরকম কিসের ট্যাঙ্কি? ওই ট্যাঙ্কির থেকে পাইপ দিয়ে দিয়ে বাংলাদেশের 64টা জেলায় পানি সাপ্লাই দেওয়া হয়। এখন একটা পাইপ আস্তে 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 আপনাদের বগুড়া স্যার মাথাতেও এসেছে। কিন্তু ঢাকা শহরে যে পানির ট্যাঙ্কি আছে, ওই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিড়েল মরিয়ে পচে গন্ধ উঠে আছে। কথা বোঝা যায়? এখন পাইপ দিয়ে স্যার মাথার যে পানি বের হচ্ছে, বলেন তো এই পানি ভালো না গন্ধ? আরো জোরে বলেন। এখন গন্ধলা পানি বের হওয়ার পরে বগুড়া জেলার যত বড় বড় হুজুর আছে, ইমাম, মুয়াজ্জিন, খতিব, মুফতি, মুহাদ্দিস, ফকিহ, সব আলেমদেরকে ডেকে বলা হয়েছে, এই হুজুরের গোষ্ঠীরা, এই যে গন্ধলা পানি বের হচ্ছে তোমরা ফু দিয়ে দিয়ে পরিষ্কার করো। হবে? কতক্ষণ হবে?
আচ্ছা বগুড়া জেলার হুজুর তো দূরের কথা, কাবা শরীফের ইমামও যদি এসে পানি বিসমিল্লাহ করে ফু মারে, পানি পরিষ্কার হবে? হবে না। তাহলে বলেন তো পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে? ও ও ও ও এই ঢাকা শহরের ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে, এটা কি বুঝতে পেরেছেন? এবার আসল ওয়াজ শোনেন, আসল ওয়াজ। এই বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠার একটা ট্যাঙ্কি আছে যার নাম হলো সংসদ ভবন। আরো জোরে বলেন। আর ওই সংসদের ভেতর থেকে বাবার আইন, দাদার আইন, চাচার আইন, খালুর আইন, ফুপার আইন, কাল মার্সের আইন, লেনিনের আইন,